আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি জানেন যে কেয়ামতের দিন মানুষ ছাড়াও তিনটি প্রাণী জান্নাতে যাবে? দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে আপনিও জানতে পারবেন যে মানুষ না হয়েও কোন তিনটি প্রাণী জান্নাতে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে এখন জেনে নিই সেই তিনটি প্রাণী কি কি। নম্বর 1, যেই তিনটি প্রাণী জান্নাতে যাবে তার মধ্যে একটি হলো আসহাবে কাহফের কুকুর। এখন এই আসহাবে কাহফ আবার কারা? দর্শক বন্ধুরা, কোরআনে উল্লেখিত আসহাবে কাহফের ঘটনা আপনি শুনেছেন কিনা, যে হাজার হাজার বছর আগে এক দেশে এক জালিম ও স্বৈরাচারী বাদশা ছিল, যে নিজেকে খোদা বলে দাবি করত এবং মানুষকে তার এই অমূলক দাবি মেনে নেয়ার এবং তাকে সেজদা করার হুকুম করত। দেশের মানুষ তার শাস্তির ভয়ে তাকে খোদা হিসেবে মেনে নিয়েছিল এবং তাকে সেজদাও করেছিল। কিন্তু সেই দেশে ছিল আল্লাহর একত্ববাদে বিশ্বাসী এমন 7 যুবক, যারা সেই স্বৈরাচারী বাদশাকে খোদা বলে মেনে নিতে এবং তাকে সেজদা করতে অস্বীকার করেছিল, এবং এ কারণে সেই জালেম বাদশা ওই 7 যুবককে হত্যার হুমকি দিয়েছিল। তাই সেই যুবকেরা নিজেদের জান ও ঈমান রক্ষার্থে ওই এলাকা ছেড়ে পালিয়ে গেল এবং দূরের একটি পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিল। আর তাদের সঙ্গে ছিল একটি কুকুর, যে পাহাড়ের গুহার সামনে বসে তাদেরকে পাহারা দিচ্ছিল। এক পর্যায়ে তারা ক্লান্তির কারণে সেই গুহার ভিতর ঘুমিয়ে পড়ল। আর এই এক ঘুমের মাঝেই তাদের 300 বছর কেটে গেল। আর এই পুরো 300 বছর সেই কুকুরটি গুহার মুখে বসে তাদেরকে পাহারা দিয়েছিল। সুবহানাল্লাহ। আর পাহাড়ের গুহাকে আরবিতে বলা হয় কাহাফ, আর আসহাবে কাহাফ মানে গুহার বাসিন্দা। যুবকেরা যেহেতু গুহায় আশ্রয় নিয়েছিল, এজন্যই তাদেরকে বলা হয় আসহাবে কাহাফ, অর্থাৎ গুহার বাসিন্দা। আর কুকুরটিকে বলা হয় আসহাবে কাহাফের কুকুর। আর এই কুকুরটি কিয়ামতের দিন জান্নাতে যাবে। এখন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। নম্বর 2, দ্বিতীয় যেই প্রাণীটি জান্নাতে যাবে তা হলো হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দুম্বা। অর্থাৎ হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন আল্লাহ তাআলার আদেশে আপন পুত্র ইসমাইল আলাইহিসসালামকে জবাই করতে যাচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের ছুরির নিচে ইসমাইল আলাইহিসসালামের জায়গায় জান্নাতের একটি দুম্বা রেখে দিয়েছিলেন। ফলে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে সেই দুম্বাটিই জবাই হয়ে যায়। এই ঘটনার বিস্তারিত অংশ আমাদের সবারই জানা আছে। তো এই দুম্বাটিও কিয়ামতের দিন জান্নাতে যাবে, কেননা দুম্বাটি মহান একটি উদ্দেশ্যে নিজের জীবন উৎসর্গ করেছে। নম্বর 3, তৃতীয় যেই প্রাণীটি জান্নাতে যাবে তা হলো হজরত সালেহ আলাইহিসসালামের উটনি। অর্থাৎ হজরত সালেহ আলাইহিসসালামের গোত্রের কাফের লোকেরা সালেহ আলাইহিসসালামকে চ্যালেঞ্জ করে বলেছিল যে, যদি তুমি পাহাড়ের ভেতর থেকে আমাদের জন্য একটি গর্ভবতী উটনি বের করে আনতে পারো, তাহলে তোমাকে আমরা বিশ্বাস করব এবং মূর্তি পূজা ছেড়ে আমরা এক আল্লাহর ইবাদত করব। তখন তাদের এ দাবি পূরণ করার জন্য হজরত সালেহ আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। ফলে আল্লাহ তাআলার কুদরতে সত্যি সত্যিই পাহাড়ের মধ্য থেকে এত বড় একটি উটনি বের হয়ে এলো, যার দুধ পুরো এলাকাবাসী মিলেও খেয়ে শেষ করতে পারত না।